গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। বৃষ্টি তো মনে হয় থামবে না, খালি বৃষ্টির আলোচনা হয়তো। তো চলো, আমি ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে স্নান টান করে আমার এখানে সেবা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ওখানে সবজিওয়ালা এসেছে, সবজি নেওয়ার জন্য ডাক দিচ্ছে, সবজিটা নিতে যাই আমি। ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে, বৃষ্টির জন্য কেউ কোথাও বেরোতে পারছে না। সব বাসন টাসনগুলো দিয়ে ওপর করে দিয়েছি। ভাত চাপাবার জন্য জল বসিয়ে দিয়েছি, জল মনে হয় দিতে হবে। জিনিসের এখন কত দাম হয়ে গেছে। এই আদাগুলো 200 টাকা নিয়েছে, দেখতে পাচ্ছ। 1 কেজি আদা দোকানের জন্যই নেওয়া। প্রতিটা জিনিসের দাম হয়ে গেছে, প্রতিটা জিনিসের। এখনও টিপ টিপ করে পড়ছে, দেখতে পাচ্ছ। সবজিওয়ালা দাঁড়িয়ে আছে এখানে, সবজি নেব। ঢ্যাঁড়সগুলো ঢাকা পড়ে গেছে গো। 250 মতো ভেন্ডি দাও, ঝোড়াটা দাও। হোপা কত করে? হোপা রাজু বলেছে আমাদের আজ রান্না হয়েছে সবজি। হোপা দাও একটা। আবার কি ভেন্ডি দাও, 250 মতো দাও। এই বড় ঝোড়াটার মধ্যে দাও, আমি ঢেলে আবার নিয়ে আসছি। দেখো কত সবজি কিনেছি, নিয়ে যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, কত বললে মোট? ওই তো 3 টাকা কম, 200 টাকা। সবজিগুলো এখানে ঢেলে নিই, সবজিওয়ালা ঝোড়া আবার দিতে হবে। দেখো কি জিনিসের দাম, কি খাবো, কি করব, কি করে উপার্জন হবে। এই অল্পটুকু সবজি টোটাল আদা সব নিয়ে 400 টাকা। দেখো এখানে আমি জল বসিয়ে দিয়েছি ভাত বসানো, আর এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য। একটু ডাল তরকারি করবো, ডাল সিদ্ধ করবো তার মানে। তো চলো চালটা ধুই। দেখো 1 সেকেন্ডও বৃষ্টি ছাড়ছে না, যখন আসছে একদম ঝমঝম 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 করে, আর সারাক্ষণ তো টিপ টাপ করে পড়েই যাচ্ছে। এখানে আমার ভাতটা একবার দেখে নিই। আমার ডাল তরকারিটা হয়ে গেছে মনে হয়, আর একটা সিটি দিলে নামিয়ে নেবো তরকারিটা। মুড়ি খাওয়ার জন্য ডালটা বানাচ্ছি। তো এখানে আমি মাছগুলো বেছে ধুয়ে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছি। এত যোগাযোগ করার কারণ হলো আজকের আমাদের রান্না পুজো, তাই আমাদের আজকে 11 রকম সবজি ভাজতে হয়, মাছের তরকারি করতে হয় 2 রকম মাছ, ইলিশ মাছ, চালতার ডাল করতে হয় রাতের বেলায়। রাতে গরম গরম করা হবে, আবার কালকে সকালে বিশ্বকর্মা পুজো, কালকের আবার পান্তা খাওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি ইলিশ মাছটা ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছি। দুপুরেও রান্না হবে, কিন্তু এগুলো সব রাতের জন্য, আমি সব এগুলো ফ্রিজে ভরে রাখবো। আমি কলা ভাজাটা করে নিচ্ছি। আমরা সব রকম সবজি একটা করে ভাজা করতে হয়, একটা করে বলতে কি সব রকম সবজি ভাজা করতে হয়। কলা ভাজাটা হচ্ছে, আর এখানে তোমার বেগুন ভাজি, কাঁকড়াল ভাজি, পটল ভাজি, উপা ভাজি, কুমড়ো ভাজি সব হয়ে গেছে। এখানে কলা ভাজি হচ্ছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেন্ডিটা, আর এখানে করলাটা আছে, আর এখানে নারকেল ভাজিটা হবে। মাছটা এখানে আছে। এখন নারকেল ভাজি করছি, দেখতে পাচ্ছে। সব রকম সবজিও ভাজতে হয়, আবার নারকেলও ভাজতে হয়। তো নারকেলটাকে ফাটিয়ে এরকম কুচি করে
সব রকম সবজিগুলো ভাজা হয়ে গেছে 11 রকম। তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এবার কাতলা মাছটা ভাজি হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে মাছের তরকারিটা করে নেবো, করে নিয়ে একদিকে ভাত আর একদিকে ওই চালটার ডালটা বসিয়ে দেবো। ইলিশ মাছগুলো ভেজে এখানে রেখে দিয়েছি আর সব রকম ভাজা এখানে আছে। এখানে অন্ধকার হচ্ছে কারণ আমি হাঁটাচ্ছি, আমার মাথার ছাওয়াটা পড়ছে আর খুবই শর্ট জায়গা রান্নাঘরটা, তার জন্য এরকম অসুবিধা হচ্ছে। অল্প জায়গার মধ্যে ঘরবাড়িগুলো করা তোমাদেরকে তো বলেছি। তো ফাইনালি রান্নাগুলো সব কমপ্লিট হলো, এইমাত্র সময় পেলাম একটু, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। একইভাবে বিকেল 5টা থেকে রান্না করেই যাচ্ছি যেটা যাদের নিয়ম ছিল তো করতে হবে। তো দিদিভাই তোমাদেরকে এরকম আমাদের মধ্যে নিয়ম আছে, রান্না পুজো সব রকম ভাজা ভুজি তরকারি মনসা পুজো চুলো পুজো এসব করতে হয়। তো যাদের যাদের আছে তারা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, এখন অনেক কাজ বাকি আছে। তো যা যা করলাম সবই বললাম, সবই দেখাচ্ছি। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। টাটা, বাই বাই।